এই বাজেটে আমরা আম আদমি আমরা কি পেলাম? দেখুন, আম আদমির যেটা প্রত্যাশা থাকে বাজেটে, সেটা আমরা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি দেখতাম। আমাদের মা ঠাকুমা সকাল থেকে টিভির পর্দায় চোখ রাখতো যে বাজেট মানে কিছু জিনিসের দাম কমবে বা কিছু জিনিসের দাম বাড়বে। কিন্তু আমরা সেটা মানে লাস্ট কয়েক বছর ধরেই দেখছি যে মানুষের সেই আশা আশঙ্কার যে বাজেট, সেই বাজেটের যে প্রাসঙ্গিকতা সেটা হারিয়ে গেছে। তার একটা কারণ হচ্ছে জিএসটি 2017 সালে আসে এবং তারপর থেকেই জিনিসপত্রের দাম নির্ধারিত হয় জিএসটি কাউন্সিলের মিটিংয়ের দ্বারা। ভারতবর্ষের মানুষ সেটাকেও মেনে নিয়েছিলেন। ভারতবর্ষের মানুষ তারপরেও টিভির দিকে তাকিয়ে বাজেট দেখতেন যে আয় করে কি সুরাহা হবে। যারা স্যালারিড এমপ্লয়িজ আছেন, যারা নিত্য নৈমিত্তিক সব সংগ্রাম করছেন, তারা জানেন যে দিনের শেষে জিনিসপত্রের দাম তো আছে, অগ্নিমূল্য বা মানে বাজার মূল্য যেরকমভাবে জায়গাতে আছে, সেক্ষেত্রে আয়করে কী সুবিধা হবে। সেক্ষেত্রেও গত বছরে একটা আয়করের সুবিধা দেওয়া হয়েছিল এবং তারপর থেকে এইবারের বাজেটে সেরকমভাবে মানুষের কোনো প্রত্যাশা ছিল না। পশ্চিমবঙ্গবাসী হিসেবে কিছু মানুষের একটা প্রত্যাশা ছিল, কারণ গত বছরের যে বাজেটটা হয়েছিল আপনারা দেখবেন বিহারকে একেবারে ঢেলে দিয়েছে। বিহারের একটা নির্বাচন ছিল এবং সেই নির্বাচনে বৈতরণী পার করবার জন্য সরকারের প্রচেষ্টা ছিল, সরকারের ঘোষণা ছিল এবং নির্বাচনে বৈতরণী পারও হয়ে গেছে। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এবং সেই ভোটে পাখির চোখ করে যদি কেন্দ্রীয় সরকার বা তাদের যে দল, তারা যদি চাইতেন কিছু জনমোহিনী পরিকল্পনা করতে পারতেন, সেটা হয়নি। আমি বলবো কিন্তু পশ্চিমবঙ্গ কি কিছুই পায়নি এই বাজেট থেকে? দেখুন, আমরা একটা শব্দ বা একটা শব্দ বন্ধনী অনেক বছর ধরে শুনে আসতাম, কেন্দ্রীয় বঞ্চনা। কেন্দ্রীয় বঞ্চনা মানে সরকারের যেটা প্রাপ্য জিনিস সেইটা দেওয়া হয় না। তো এইখানে আমরা দেখছিলাম জিএসটির টাকা বাকি, জিএসটির টাকা দেওয়া হচ্ছে না। জিএসটি লাগু হওয়ার পর থেকে কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারের যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা লোপ পেয়েছে। এখন কেন্দ্রীয় সরকার জিএসটির টাকাটা কালেকশন করে নিয়ে যায় এবং তারপরে জিএসটির ভাগটা আবার রাজ্য সরকারকে ফেরত দেয়। তো সরকারের অর্থনৈতিক স্বাধীনতাটা চলে যাওয়ার জন্য সরকার ওই কেন্দ্রীয় সরকারের দিকে চেয়ে বসে থাকে যে জিএসটির টাকাটা পাবে, সেটা একটা বঞ্চনা। তারপরে হচ্ছে যে কিছু আর্থিক প্যাকেজ পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে যদি দেওয়া যেত, পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেখুন, ভোটমুখী পরিকল্পনা ঘোষণা বাজেট সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি ভারতবর্ষের অর্থনীতিকে রাজনীতির থেকে মুক্ত করতে পারবেন না। ভারতবর্ষের অর্থনীতি এবং রাজনীতি সম্পৃক্ত এবং বিভিন্ন সময়ে যে দলই ক্ষমতায় আসে তারা রাজনৈতিকভাবে তারা চায় ক্ষমতাটাকে ধরে রাখা বা ক্ষমতাটাকে অর্জন করা। তার জন্য তাদের কাছে যে উইপেন থাকে তারা সেই অস্ত্রটাকে প্রয়োগ করে এবং সেটার মধ্যে অন্যায়ের কিছু নেই। এবং মানুষও কৃতজ্ঞতা বসে আমরা দেখেছি যে এখানে লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে বা অন্য রাজ্যে লাডলি বাহানা হতে পারে, সেক্ষেত্রে মানুষ টাকা নিয়েছেন এবং ভোট বাক্সে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য আমি বলবো সেরকম জনমোহিনী ক্যাশ ট্রান্সফার না হলেও কিছু যদি আলাদা করে ধরুন মেট্রো রেল সম্প্রসারণ করা যেত। পশ্চিমবঙ্গে মেট্রো রেল এখন চলছে এবং এটা অতি প্রাচীন মেট্রো রেল, সেটাকে যদি আরও কিছুভাবে যদি আরও এক্সপ্যানশন করা যেত। আমাদের অর্থনীতির ভরকেন্দ্র এখনও পশ্চিমবঙ্গের কলকাতা এবং আপনি দেখবেন সকাল থেকে রাত অবধি এই হাওড়া স্টেশন এবং শিয়ালদহ স্টেশন দিয়ে গ্রামান্তর এই মফস্বল থেকে প্রচুর লোক তারা কলকাতাতে কাজ করতে আসেন। সেক্ষেত্রে যদি মেট্রো রেলের সম্প্রসারণের জন্য আরও কিছু পরিকল্পনা থাকতো তাহলে হয়তো পশ্চিমবঙ্গ লাভবান হতো। এছাড়াও দুটো ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে, সেইটা কবে পর্যবসিত হবে এবং সেক্ষেত্রে জমি হস্তান্তর রাজ্য সরকার করবে কি না সেটার মধ্যে আবার রাজনীতি থাকবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য যদি আলাদা কোনো প্যাকেজ দেওয়া যেত বা পশ্চিমবঙ্গের যে বকেয়া টাকা সেগুলো যদি তাড়াতাড়ি রিলিজ করা যায়, আলটিমেটলি তো পশ্চিমবঙ্গের মানুষের জন্যই খরচা করা হতো।